বসেন, ভালো করে বসেন। এই মরিচের এখন এই যে এই মরিচ আছে না, এর নিচে এই দেখেন সবুজ একলা ফুল, এই যে দেখা যাচ্ছে কি, এই যে দেখেন, এই যে আমার লোকের সঙ্গে এই দেখেন ছোট্ট ছোট্ট, এই যে দেখছেন কি, এই দেখেন আমার চোখে পড়তেছে, এই যে ভালো করে দেখেন, এই যে হ্যাঁ। আচ্ছা যাক, আপনি এই দেখেন, এই যে পাতার নিচে এই যে নড়তেছে, এই যে এই যে একটা, এই যে সাদা মাছ, এই যে দেখছেন উড়ে গেল, দেখছেন। আর এটা একটা সুলসুলে থাকে, হ্যাঁ। এই দেখেন চাচা, ভালো করে দেখেন, এই যে সবুজ ছোট্ট। এটা কি দিয়ে যাইবে? এখন শোনেন, মরিচের মাথায় রাখবেন দুই প্রকারের কোকড়া হয় যদি কখনো মরিচ ব্যাপকভাবে করে, দুই ভাবে। এই যে একটা দেখতেছেন, একটা হবে নৌকার মতো, এটা হবে নৌকার মতো, তাহলে বুঝবেন এটাতে সাদামাছি বা জাপ পোকার অ্যাটাক আছে। তাহলে ওর জন্য ইমিটার, টিডো, কনফিডর এই জাতীয় ওষুধ স্প্রে করতে হবে। আর যদি কখনো দেখেন যে পাতাটা, এই যে পাতাটা, এই যে পাতাটা বেঁকা হয়ে গেছে, মানে কি এখানে মাকড় আছে, এখন আপনি এখানে দিতে হবে মাকড় নাশক। এই যে পাতাটা ভাঁজ হয়ে গেছে, এখানে আছে মাকড়, মনে করেন যে পাতাটা মাকড় অ্যাটাক করছে। এখন আপনি দেখেন এখানে অ্যাটাক করছে জাপ পোকা, সাদামাছি, এখানে অ্যাটাক করছে মাকড়। এখন আপনি যদি স্প্রে করেন ধরেন যে শুধু জাপ পোকা, তাহলে হবে, কারণ মাকড়েরও দুইভাবে কাজ হবে। সেক্ষেত্রে জাপ পোকা অ্যাটাক করলে ইমিটার, টিডো, কনফিডর এই ওষুধ। এবং এইভাবে যদি দেখেন প্রত্যেকটা পাতা, তাহলে এটা নিঃসন্দেহে মাকড়। তখন আপনি কি দিবেন, গ্রিন বাংলার গ্রিন বা, ইনতেফার লাকার, তারপর হচ্ছে প্রোটিন, পদ্মার হচ্ছে গ্রিল, হ্যাঁ, তারপর দিবেন লিকার। এ জাতীয় যে কোনো ওষুধের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন 7 থেকে 10 দিন পর, 7 থেকে 10 দিন পর। এবং অবশ্যই চিলেটের জিঙ্কটা রাখবেন। চিলেটের জিঙ্কটা 8 গ্রাম বা 17 গ্রামের পাতাটা 2 জারকিন হবে, রাখবেন। ফুল জ্বালা বেশি আসবে, পাতাটাই যে কুচি পাশ, এই যে কুচি পাতাটা আছে না, দ্রুত ছেড়ে দিবে, পাতাগুলো সম্পূর্ণ এইরকম হয়ে যাবে। ফুল জ্বালা বেশি আসবে, গাছ শক্ত হবে, ফলনও বেশি আসবে। এবং এটা তো প্লাস আরেকটা বিষয় মাথায় রাখবেন, যখন মরিচ উঠাবেন, উঠানোর পরে আজকে মরিচ উঠাইলেন, কালকে বা পরের দিন ঠিক ওই মাকড়নাশক যেটা গ্রিনবা, টপসিল, ডিল, লাকার, লিকার, এর সঙ্গে মাছ সরবর